ইন্ডাস্ট্রি 2019-এ বোধ হয় জয়েন করেছিল ইন্ডাস্ট্রিতে। তখন এই তোমার ব্যান্ড কালচার নিয়ে এখন গত 2 বছর ধরে 24 থেকে আমরা অনেক বেশি সড়ক মানুষ বেশি জানতে পারে, সেটা 2019-এও ছিল। যারাই মনে করো বিরোধী রাজনীতি করে তাদেরকেই কিন্তু সেই খেসারতটা দিয়ে যেতেই হয়। আর এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যে মনে করো আমি আত্মীয়তা বলবো না, একটা প্রথম একটা কানেকশন, সেটা আজকে থেকে নয়, 2007 থেকে। তারপরে এখন তিনি প্রাক্তন হয়ে গেছেন, তবুও সেই মনের কানেকশনটা থাকবে, সেটা অনলি বিকজ অফ শি ইজ মমতা বন্দ্যোপাধ্যায়। অ্যান্ড তার পলিটিক্যাল ক্যারিয়ারটাই তোমরা যদি করে দেখো বা ভালো করে দেখো, খুব ভালো। অনেকদিন পরে প্রিমিয়ারে অনেকদিন পর দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে। প্রতিদিনে অনেকগুলো প্রিমিয়ার মিস করেছি, নয়তো আগে দেখা হতো। অভিমান মিস করেছি, কিন্তু দাদা যাতে আর অভিমান না করে তাই জন্য সোজা চলে এসেছি দাদার ডাকে, বোপাদার ডাকে। বোপাদার প্রযোজনায় একটি দারুণ ছবি অনেকদিনের পর। আর পরিচালক তো আমাদের অনেকেরই প্রিয় পরিচালক সৌরভ পালতি। তার কাজের আগেও সে যে কাজ ভালো করেন তার পরিচয় দিয়েছেন, আর সেটাই আমরা দেখেছি। আর এই ছবিটা দেখতে দেখতে আমার মনে হচ্ছিল যে এত সুন্দর বুনন ছবিটার মধ্যে কোথাও হারিয়ে যাচ্ছে। মঞ্চাদেশ গুলো খুব ভালো লাগছে, যেভাবে এতগুলো চরিত্রের গল্প বলা হচ্ছে, তাদেরকে এক জায়গায় আনা হচ্ছে, সেই একসাথে তারা থাকার মজাটা যে আলাদা, সেটা উপলব্ধি করতে পারছি। অনেকদিন পর তোমার কি করতে ইচ্ছে করে, যেটা অনেকদিন ভালো করে করা হয়ে ওঠেনি? অনেকদিন পর পরই ঘুরতে চলে যাই আমি। আমার অনেকদিন যা মানে ওটা ডিপেন্ড করে যে মানে এই বিষয় নিয়ে যে অনেকদিন পর, সেটার জন্য সেই জায়গাটা পৌঁছানোর জন্য আমার মনে হয় যে আরো একটু বয়সের প্রয়োজন আছে। মানে আমার আরো যদি আর 15-20 বছর বাদে গিয়ে এটা ভাবতে পারবো। তার আগে আমার কিছুদিন পর পর যেটা ইচ্ছে করে সেটা হচ্ছে ঘুরতে চলে যাওয়া। অনেকদিন কি করে হয়ে ওঠে? সরি, অনেকদিন হলো কি করে হয়ে ওঠে? অনেকদিন কি করা হয়ে ওঠেনি? সবই তো করছি, আনন্দ করছি, খাওয়া দাওয়া করছি, পার্টি করছি, ছবি দেখছি, কাজ করছি। ঝগড়া করা হয়ে ওঠেনি অনেকদিন, করা হয়ে ওঠেনি অ্যাকচুয়ালি। রূপাঞ্জলি, তোমাকে অনেকদিন আমরা পাই, তারপরে সোশ্যাল মিডিয়া নানান পোস্ট দেখেছি, বহু মানুষেরই বক্তব্য নানান ভাবে দেখেছি। সেক্ষেত্রে এখন আগে বলো, এখন এই পরিস্থিতি তো ভালো, মানে রাজনৈতিক সামাজিক অনেক ধরনের বক্তব্য উঠেছে। না একটা কথা বলবো, রাজনৈতিক আমরা সবাই কিন্তু রাজনৈতিক প্রাণী, আমরা কেউ উইদাউট পলিটিক্স কেউ থাকতে পারবো না। আজকে যে দেশের মধ্যে আমরা বসবাস করছি, সেখানে প্রত্যেকজন পলিটিক্যাল অ্যাওয়্যার মানুষ। তো আর পলিটিক্স সোশ্যালি যে ইন্টারকানেক্টেড পলিটিক্স যেটা আমরা বলি, যেটার সাথে ইকোনমি জড়িত, সেখানে জিওগ্রাফিক্যাল ডিসঅ্যাডভান্টেজেস, আমাদের সবকিছু সিস্টেম্যাটিক্যাল অ্যাডভান্টেজেস সবই আছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এখন যে জায়গাটায় আমরা এখন এসেছি, আমরা তো চোখের সামনে অনেক কিছু দেখতে পাচ্ছি, যা হচ্ছে না হচ্ছে। আর মানুষ অপেক্ষায় ছিল অনেক, একটা দীর্ঘদিন একটা হয় না প্রবাহ নিয়ে সময়ের মতন। যদি জলের মধ্যে জলটা যদি স্টেল হয়ে যায়, আমার মনে হয় সেটাই জলটাকে আবার প্রবাহিনী করার জন্য অনেক মানুষের পজিটিভ এনার্জি খুব দরকার। সংসদে এসে আবার বলে গেল, ছবিটা শুরু হয়ে যাচ্ছে, ছবিটা কিন্তু দেখিস। তো আমার মনে হচ্ছে যা হয়েছে, যা হচ্ছে সেটা ভালোর জন্যই হচ্ছে। আগামী দিনে যেটা হবে সেটা ভালোর জন্য হবে, দেখা যাক আর কথা কি হয়। এবং রূপাঞ্জলি, যেহেতু তুমি বর্তমান সরকারের সুবিধার আগে ছিলে এবং তোমার এখনের বক্তব্যতে অনেকে এই মন্তব্য করছে যে তুমি হয়তো আবার ফেরত যেতে পারো। আমি একটা কথা বলবো, প্রথমত এইগুলো প্রথমত আমরা দাঁড়িয়ে আছি যেখানে প্ল্যাটফর্মে এখন দাঁড়িয়ে আছি, সেটা হচ্ছে একটা ছবির প্রচারে দাঁড়িয়ে আছি। আমি একজন শিল্পী, এবার রাজনৈতিক
মতাদর্শ যে কোনো মানুষেরই থাকতে পারে, না থাকার কোনো কারণ নেই। যারা নিজেদের সিস্টেমের জন্য মানে সিস্টেমের ক্ষেত্রে থেকে যদি লড়াই করতে চায়, যেরকম আমাদের একটা ফ্র্যাটার্নিটি আছে যেটার জন্য আমাদেরকে সরব হতে হয় যেই জায়গাগুলোতে আমাদের অসুবিধে থেকে গিয়েছে এত বছর ধরেও। এই ধরনের রাহুলের মৃত্যু নিয়েই যদি আমরা কথা বলি, তো আগের সরকারের সময় আমরা জানতাম যে একটা কিছু হতে চলেছে, যেটার জন্য একটা সিট বা একটা আলাদা কিছু গঠন হতে চলেছে। কিন্তু আবার নতুন সরকার যারা এসেছেন এখন ক্ষমতায় বা যারা আমাদের শাসন নিয়েছেন রাজ্যে, তারাও কিন্তু একইভাবে বলেছেন যে একটা সিট গঠন করা হবে এবং সেটা কিন্তু দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত সেটাকে অ্যাড্রেস করেছে। সুতরাং আমাদের যে কাজগুলো, আমাদের ফ্রেটার্নিটি অনুযায়ী শিল্পী কলাকুশলীদের যে কাজগুলো, যাতে আমাদের এই সেক্টরটা আমাদের তার কর্মসংস্থানের জায়গাটা আরো বেশি সিকিউর হতে পারে, সেফটি মেজার্স গুলো যাতে আরো বাড়তে পারে, সেদিকে আমাদের মনে হয় যে ইন্ডাস্ট্রির লোকেদের একটু বেশি নজর দেওয়া উচিত। আর বাদ বাকি যদি আলাদা পলিটিক্স এ বলে যে আগে যে সরকারের মানে যে সরকার এখন প্রেজেন্টলি ক্ষমতায় আছে, তাদেরকে আমি জয়েন করেছিলাম দিল্লিতে, রাজধানীতে গিয়ে। সেও একটা বিশেষ কারণে তখনও এই ইন্ডাস্ট্রি 2019 বলে জয়েন করেছিল। ইন্ডাস্ট্রিটা তখন এই তোমার ব্যান্ড কালচার নিয়ে এখন গত 2 বছর ধরে 24 থেকে আমরা অনেক বেশি সড়ক মানুষ বেশি জানতে পারে, সে 2019 ছিল। যারাই মনে করো বিরোধী রাজনীতি করে তাদেরকেই কিন্তু সেই খেসারতটা দিয়ে যেতেই হয়, আর এটা ক্রমাগত খেসারত দিতে হয়। সুতরাং বিরোধী রাজনীতি করা অত সহজ নয়। আর কোন দলে ফেরত, কোন দলে সবার সাথে কি বলতো, একজন শিল্পী হিসেবে আমি যদি রাজনীতি থেকে অবকাশ নিতে চাই, কিন্তু মানুষ যদি ফোন করে বলে যে আমার এই জায়গায় কোনো ল্যান্ডের ওপরে কবজা হয়ে যাচ্ছে, তা একটু দেখো, তো সেইটা না, সেই সময়টা চলে আসে 19 থেকে 26-এর মধ্যে। মানুষকে যদি উপকার করতে হয়, তার জন্য আমার মনে হয় না কোনো ত্যাগের প্রয়োজন আছে। সেই উপকার ফোন ঘুরিয়ে যারা আপনার কাজ দেখেছেন, যারা আপনাকে চেনে ভালো করে, তাদের মাধ্যমেও সেই কাজটা এগিয়ে নিয়ে যাওয়া যায়। এটা আমার ক্ষেত্রে সেটা হয়েছে। 26-এর ইলেকশনের পরে আরো বেশি করে বুঝতে পেরেছি যে এত কর্মীদের নিয়ে দল, তো আমি সব দলেরই কথা বলছি, কর্মীরাই আসল দলে, তারা যেন বঞ্চিত কোনো জায়গা থেকে না হয়, আর তারা যেন সব দিক থেকে সঠিক জায়গা পায়, এটাই আমরা ভেতর থেকে চাই। আর বাদ বাকি আমাদের যে ফেস ওয়াইজ চেহারা নিয়ে আমাদের সেলিব্রিটি পলিটিক্স তারা আসছেন, করছেন, সেটা তো আজকের ব্যাপার নয়। বহু যুদ্ধে কামাল হাসানও এসছেন, বহু মানুষ এসছেন বিভিন্ন সময়। সুনীল যাদবজি কংগ্রেসের জন্য ছিলেন, একটা সময় অমিতাভ বচ্চনও এসেছিলেন, ডক্টর জয়া বচ্চন জিও ছিলেন। সে ডিপেন্ড করে যে আমার মনে হয় পলিটিক্সেও একটা বয়সের আমার মনে হয় ক্রাইটেরিয়া আছে, সেটা। এবং আরেকটা জিনিস হচ্ছে পিছুটানটাও খুব ইম্পর্টেন্ট, মানে সবকিছু একসাথে করা যায় না। রাজনীতি করলে রাজনীতি করতে হয়, কারণ ওটা সমাজ সেবার কাজ, তো ওটার জন্য একটা আলাদা মন, একটা মনন দরকার হয়। আর যদি যারা দুটো ব্যালেন্স করে করতে পারেন, তারা আলাদা ব্যাপার। আমার এর বিষয়ে আর কিছু বলার নেই। কিন্তু শেষের দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার জন্য অনেক কথা বলছেন, প্রাক্তনের মুখ্যমন্ত্রী। আমি একটা কথা বলবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যে মনে করো আমি আত্মীয়তা বলবো না, একটা কোথাও একটা কানেকশন, সেটা আজকে থেকে নয়, 2007 থেকে। তারপরে এখন তিনি প্রাক্তন হয়ে গেছেন, তবুও সেই মনের কানেকশনটা থাকবে, সেটা অনলি বিকজ অফ শি ইজ মমতা বন্দ্যোপাধ্যায়। অ্যান্ড তার পলিটিক্যাল ক্যারিয়ারটাই তোমরা যদি করে দেখো বা ভালো করে দেখো, তাহলে আর নতুন করে তার সম্পর্কে কিছু বলার নেই। একটা সময় 15 বছর তিনি শাসনভারে ছিলেন, তার তিনি দলনেত্রী হয়েও তার পার্টি ক্ষমতায় ছিলেন। কিন্তু একটা বোধহয় ভুল কোথাও ইনফরমেশন ছড়িয়ে গেছে যে 21শে জুলাই মঞ্চে যাওয়া মানেই হচ্ছে যে আপনি দলের সাথে ওতপ্রোতভাবে যুক্ত। এই বিষয়ে আমি সবাইকে একটু, আমার মনে হয় যে ওয়াকিবহাল বা জানাতে চাই যে
দলে জয়েন করতে গেলে আপনাকে মানে তাদের নিজস্ব পার্টি অফিসে গিয়ে জয়েন করতে হবে, যেটা আমার আজ অব্দি করা হয়নি। তোমার খুব পরিষ্কার ভাবে জিজ্ঞেস করা, এখন তো পালা বদল হয়েছে, সরকার বদল হয়েছে, যে দল তোমরা এসেছে সেই দলে তুমি থেকেও এসেছো, বেশি সেই দলকে চিনি। মানে রেজিমেন্টেড পার্টি একটা কথা বলি, রেজিমেন্টেড পার্টির যে এই যে তোমরা এখন দেখছো রেজিমেন্টেশন মানে হচ্ছে বলা ইকুয়াল, এটাই কিন্তু হয়, তাই না? তার আগের যে বিষয়গুলো আমরা দেখে এসেছি, 2019-এ জয়েন করেছিলাম, তখন দল এভাবে কাজ করে করলে হয়তো আসতে পারতেন, ক্ষমতায় আসতে পারবে। কিন্তু তোমার কাছে প্রস্তাব আছে বা তোমার ফেরার কোনো সম্ভাবনা আছে? সেগুলো এক্ষুনি বলা কিন্তু একটা ছবি দেখতে এসি আমি রাজনীতি করবেন, আর রাজনীতিতে যদি মানুষের সেবা করার জন্যই আসেন। দেখো একটা তো আমরা এখন চোখের সামনে দেখছি মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের কি অবস্থা, সামনে প্রচুর ইলেকশন 2027, কাজে কি অবস্থায় কোথায় দাঁড়িয়ে আছে স্ট্রাকচারটা, এটা পুরো 50 বছরের একটা কি বলবো কুই খাওয়া স্ট্রাকচার। সেটা যদি ঠিক করতে হয় তাহলে প্রত্যেকটা স্তর থেকেই আমার মনে হয় মানে সাফাই অভিযান বা স্বচ্ছ ভারত অভিযান চালিয়ে যেতে হবে। অনেক রকম হয়ে যাচ্ছে, মানে বলছি না পলিটিক্স এর মধ্যে 4 তারিখের পর থেকে মিনিটে মিনিটে সবকিছু চেঞ্জ হচ্ছে। এখনই দেখো না, একটু পরেই দেখবে আরো 5টা জিনিস তোমাদের চোখের সামনে আসবে। আসুক, সেটাই তো উচিত। মানুষের সামনে এলে তো কোনো প্রবলেম নেই, মানুষের টাকা নিয়ে যখন এত কিছু করা, মানুষের সামনে আসার প্রয়োজনটা দরকার, যেটা স্বচ্ছতা, একজন নাগরিক হিসেবে, একজন ট্যাক্সপেয়ার হিসেবে, একজন সিটিজেন হিসেবে, দায়িত্ববান কর্মী হিসেবে এটাই মনে হয় যে সত্যটা সামনে আসা উচিত। অ্যান্ড গ্রিডটাকে কন্ট্রোল করে যদি পলিটিক্স করা যায়, এর থেকে ভালো কিছু নেই। অনেকজন ভীষণ ঘনিষ্ঠ কাছের প্রিয় বহু বছরের সহকর্মী সহযোদ্ধারা আমার 26 বছর ইন্ডাস্ট্রিতে নিজের দমে খেটে কাজ করা, 14 ঘন্টা 27 ঘন্টা 20 ঘন্টা খেটে কাজ করার জায়গা করা, তার কি মনে হচ্ছে সেটা তো আমি তার মস্তিষ্কে ঢুকে সেটা তো আলাদা করে বার করে আনতে পারবো না যে ওই টাইমে ও কি ফিল করছে। কিন্তু একটা কথা আমি বলতে চাই এটার মধ্যে অ্যাড করে, যার কোনো মনে ভয় নেই তার ভয় পাওয়ার কোনো কারণ নেই। সুতরাং যাই হোক না কেন, শিল্পীদের দল বদলু, গিরগিটি ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই মানুষ বলতে পারে, কিন্তু এটাও তো ঠিক যে শিল্পীদেরও দরকার হয় যখন রাজনৈতিক প্রচার, রাজনৈতিক মঞ্চের জন্য, যে যখন 10জন পলিটিশিয়ান দাঁড়ালো, তার মধ্যে 10জন পরিচিত শিল্পী দাঁড়ালো, তার মধ্যে ফেসেস অফ বেঙ্গল মনে করো যারা এস্টাবলিশ এত বছর ধরে, যাদের গ্রাম বাংলার লোকেরা চেনে, তেমন মানুষরা দাঁড়ালে তো হ্যাঁ কিছু তো এফেক্ট করতোই ভোটে, এটা তো হয়েছে। সেই ক্ষেত্রে সর্ববিশ্বাসের গ্রেফতারি কি কোথাও স্বস্তির হিসেবে যেমন আপনি বললেন ব্যান্ড কালচারটা বহুদিন ধরে আমরা সবাই বিরক্ত হয়ে গেছিলাম। 2019 থেকেই আমাদের অনেক 2014-15 থেকে অ্যাকচুয়ালি অনেক রকম প্রবলেম ফেস করছিলাম, যখন থেকে সেন্টারের বিজেপি গভর্নমেন্ট আসে। তারপরে ভেতরে যা যা জিনিসগুলো হয়েছে, আমাদের কাজের সংখ্যা কমে গেছে, আজকে এরকম অবস্থায় দাঁড়িয়ে আছে ইন্ডাস্ট্রি, যেখানে বেটার করার চেষ্টা করছে। দেখো এনআইডিয়াস থেকে তো বোম্বাদাও প্রযোজনা কর্মর করছে, তো প্রডিউসারকেও তো জানতে হবে যে 1 টাকা দিয়ে 1 টাকা যাতে রিটার্ন আসে, নয়তো সেই ইন্ডাস্ট্রি বা কেন করবে। বাট ইটস গুড দ্যাট ইন্ডাস্ট্রি ইজ ওপেনিং আপ নাও অ্যান্ড নতুন প্রডিউসার্সরা আসছে, যেরকম সৌরভ টিস্যু প্রোডাকশন, ওয়াইস সিরিয়াস, এরকম আরো অনেক ভালো ভালো প্রোডাকশন হাউস উইথ গুড মেরিট, ভালো কাজ। ভালো তো আমরা শুনছি যে এখানে আমাদের একটা অ্যাওয়ার্ড অ্যাক্টিং স্কুল হবে, which was decided long back, 2020-21 সেই বোধহয় রূপের সাথে যখন আলোচনা হচ্ছিল, তখন এগুলো আমাদের পুরোনো অনেক বছরের প্ল্যান।
তো সেটা যদি বন্ধু বান্ধবদের মাধ্যমে হয় এর থেকে ভালো কিছু হতেই পারে না। আলটিমেটলি তো পরের প্রজন্মরা যদি ভালো কিছু কোনা ফিল্ম ইনস্টিটিউটের মতন, এনএসডির মতন বা SRFTR কে আরো যদি উন্নত করা যায়, আর ভালো ভালো ফ্যাকাল্টিস নিয়ে এসে যে ন্যাশনালি ক্লেমড যারা ফ্যাকাল্টি তাদেরকে নিয়ে এসে তাদেরকে যদি ওয়ার্কশপ করানো হয়, এর থেকে ভালো ফিল্ম স্টুডেন্টসদের জন্য তার কিছু হতে পারে না। নিজেও এক সময় ইন্ডাস্ট্রি অনাচার নিয়ে বা বিশ্বাসকে নিয়েও তুমি নিজেও একবার কিন্তু আমি বিপদ হয়েছিল। অনেক কিছু নিয়ে মুখর হয়েছি অ্যাকচুয়ালি, মানে ইটস নট ওনলি ইন্ডাস্ট্রি, একটা সাইড একটা ফেডারেশনের যেটা আলাদা ছিল তারপরে 28 হয়ে যাচ্ছিল, সেটা অনেক পুরনো ইতিহাস। সুতরাং এটা ঘাঁটতে গেলে তো একদম শুরু থেকে শুরু করতে হবে, যেখানে সুমিত জেঠুর সাথে আমরা বসে আন্দোলন করেছিলাম, সিপিআই ভাঙন তখন ছিল। তো আমি তো জানতাম না তখন আমি অ্যাকচুয়ালি কোন দলে বিশ্বাস করি বা কোন রাজনীতির ধরনে বিশ্বাস করি বা কোন থেকে আমি কি চাই। মানুষের স্বার্থে বি দ্য পিপল বলেই তো আমরা এতদিন জেনে এসেছি। এবার সেই বি দ্য পিপল করতে গিয়ে আমরা এটা বুঝেছি যে মুভমেন্ট যদি তুমি শিল্পীদের যদি সেই বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়, যে তারা যদি প্রোটেস্ট করতে আর না পারে, আমার মনে হয় সেখানেই তোমার ডেমোক্রেসি শেষ হয়ে যাচ্ছে। লাইক media is not able to speak the actual facts, তাহলে সেটা যেরকম ভাবে কম্প্রোমাইজ হয়ে যায় সেরকম শিল্পীরাও কম্প্রোমাইজ হয়ে যায় ডেফিনেটলি।